বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফা মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের রাজনীতির কথা বলবো। যে ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলির টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই বিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিস হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি ঝিনাইদহ শহর থেকে এসে বলবো হুজুর হাঁ করেন একটু মিশ খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওইরা আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে? করেন ঠিক কিনা? যারা ঘুষ দুর্নীতি করে, হারাম খায় ভুরি বানাইছে, 7 মাসের গর্ভবতী, ওদের সামনে আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনা নামাজ পড়ে আসার খাইয়া 1 লাখ সিজদা দেয় না, ওদের সামনে ওয়াজ করলে খুশি না বেজার? সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর করে না, বুকে ওড়না পর্যন্ত না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দেয়। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম না। বলেন ঠিক কিনা? যুগে যুগে ছেলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমান বাধার পাঁচিরি তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা সবার পাঁচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মারছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লুবি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআন নামাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, আর কারা দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা।